হ্যালো বন্ধুরা, এই দেখো নিয়ে চলে এসেছি লোটে মাছ। লোটে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলাম, মাথাগুলো বাদ দিয়ে। এবার মাছগুলোকে কড়া করে ভাজবো। তবে লোটে মাছ যতই কড়া করে ভাজো না কেন, লোটে মাছ কিন্তু একদম নরম, তো একদম টকটক মতন মাছটা কেমন যেন একটা হয়ে যায়। তো যাই হোক, লোটে মাছটাকে আমি এবার ভাজছি। ভাজতে ভাজতে মাছগুলোকে টাটকা যদি খুব হয় তাহলে তো কথাই নেই, মাছটা এমনি ভেঙে যাবে। তো লোটে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম। এবার পেঁয়াজ কেটেছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা মানে একটুখানি কুড়ে নিয়েছি, আদাটা খুব সামান্যই নিয়েছি। এবার তেলের মধ্যে দিচ্ছি হচ্ছে রসুন রসুনটা কুচি করে নিয়ে কড়াইতে সেই রসুনটা ফার্স্টে দিলাম। তারপরে রসুনটাকে যখন একটু ভাজা ভাজা হবে, কারণ তারপরে দেবো পেঁয়াজটা। কারণ এই মাছ কিন্তু রসুন পেঁয়াজ দিয়ে না করলে কিন্তু একদমই খাওয়া যাবে না, কারণ এটা গায়ে একটা আলাদা গন্ধ আছে। তো এই স্মেলটা তো সত্যি কথা বলতে কি আমাদের বাড়িতে আমার কথাটা একদম পছন্দ করে না, তবুও আমি ভালোবাসি বলে আমি ওই মাঝে মধ্যে খুব কম করি। তো যাই হোক, এবার দিলাম পেঁয়াজটা দিয়ে এবার আমি ভাজতে থাকলাম। পেঁয়াজ রসুন একটু বেশি করেই দিতে হবে এই মাছে। তো পেঁয়াজ রসুন দিয়ে এবার আমি পেঁয়াজটাকে ভাজতে থাকছি। তো তোমরা কে কীরকমভাবে করো জানিও, একই রান্না। তো সেটা কিন্তু আমরা সবাই মানে একই রকমভাবে করি না, সবার প্রসেস কিন্তু আলাদাভাবে করি। আবার একই মশলা দিয়ে করলেও খেতেও কিন্তু ভিন্ন স্বাদ হবে, কারণ এক একজনের হাতের রান্না এক এক রকম। তো আমি এরকমভাবে করি। এবার পেঁয়াজ রসুনটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিয়ে আমি এবার দিয়ে দিলাম আদাটা কিন্তু আমি খুব পেস্ট করে করিনি, একটু সামান্য কুচি রেখেছি, যাতে আদা কুচিগুলো একটু ভাজা ভাজা মতন হয়, আদার গন্ধটাও থাকে। কারণ আদা কুচিটা মাছের সঙ্গে হলে এটা মুখে পড়লে কিন্তু এটা খাওয়ার সময় ভালো লাগে। আর দিলাম হচ্ছে কাঁচা লঙ্কাটা তো মানে যার মানে যেমন ঝাল খাবে সেরকমই দেওয়া হয়। আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল হওয়ার জন্য। আর তো হলুদ তো রয়েছেই, তার সঙ্গে দিয়ে দিলাম হচ্ছে হলুদ। এবারে দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করব। তো দিয়ে দিলাম নুন দিয়ে এবার ভালো করে এটাকে আমি কষাবো। এটাকে ভালো করে কষাবো। কাঁচা লঙ্কার কিন্তু ঝালটা বেশি দিলে এইসব মাছ কিন্তু অনেক ভালো লাগে খেতে, কিন্তু আমি ঝালটা আবার অতটা খেতে পারি না বলে দুটো মোটা মোটা কাঁচা লঙ্কা দিয়েছি। তবে লঙ্কাগুলো কিন্তু বেশ ভালো ঝালই আছে। একটু সামান্য জিরে গুঁড়ো দিলাম হওয়ার মতনই। এবারে এটাকে আমি খুব ভালো পরিমাণে করছি। তো লোটে মাছটা করলে কিন্তু মানে একদম গরম গরম ভাত দিয়ে খুব সুন্দর লাগে খেতে, একদম মাখো মাখো ব্যাপার। এটাকে করতে হয়। এবার দেখো মাছগুলোকে আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এই জায়গার মধ্যে আমি ভালো করে নাড়ব। পেঁয়াজ রসুন আর মশলার সঙ্গে মাছগুলোকে আমি কিন্তু ভালোভাবে নাড়ব। তো এই দেখো আমি ভালো তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, আর নুন আমি এর মধ্যে দিয়েছি। তো মাছটাকে নুন হলুদ দিয়ে ভেজেছি, কিন্তু আমি নুনের মধ্যে দিলাম কেন, কারণ ভাজার সময় তো একটুখানি মাছটা যেহেতু নরম মাছ একদম ঘাটা মতো হয়ে যাবে, সেই জন্য নুন তো একটুখানি দিতেই হবে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটুখানি বড় করে নিয়ে এবার কিন্তু এটাকে আমি ভাজা ভাজা মতন করবো। দেখো এই জিনিসটা যত শুকনো হবে তত কিন্তু এটা খেতেও ভালো লাগবে। সেই জন্য এটা কষানোর সময় এটা কিন্তু একটুখানি দেখো লঙ্কা একদম কালারটা পুরো চলে এসেছে। এই কালারটা হয়ে এসেছে মানে আমার মাছ রান্নাও হয়ে এসেছে। এবারে এটা যত ড্রাই হবে তত কিন্তু জিনিসটা খেতে ভালো হবে। একদম ড্রাই হবে, এটাকে আমরা বন্ধ করবো। জলটা যখন দেখবো পুরো মাছের ইয়েটা পুরো টেনে নিয়েছে, তখন কিন্তু এটাকে আমি সামান্য ধনে পাতা দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তো তোমরা কে কেমনভাবে করো সেটা জানিও, আমি তো এরকমভাবে করি।
তো এরকমভাবে করলে কিন্তু খুব ভালো লাগে। যারা এরকমভাবে করো না তারা এরকমভাবে করে দেখবে, ভীষণ ভীষণ টেস্টি লাগে। আর পেঁয়াজ